কি মাছ? তেলাপিয়া। এই কি পরিমাণ মাছ আছে এই জায়গায়, দেখো দেখি। ওয়াও, কি মাছ? তেলাপিয়া। এই যে কি পিঁপড়ার এগুলা? এগুলা হলো মাছেরই খাবার। মাছের খাবার। হেলদি আছে মাশাআল্লাহ তেলাপিয়াগুলো। এখানে দাঁড়ানো যাবে না, চলো ওই পাশ দিয়ে দাঁড়ায় করা যাবে। আবার উঠে। তো আজকে আমরা ঘুরতে গিয়েছিলাম আমাদের কিশোরগঞ্জের এই নতুন একটা রেস্টুরেন্ট হয়েছে, যেটার নাম হচ্ছে স্যাফরন কিচেন। কিশোরগঞ্জ শহর থেকে একটু বাহিরে গ্রামের মধ্যেই পড়েছে রেস্টুরেন্টটা। তো এটার পরিবেশটা আমার কাছে অনেক ভালো লেগেছে, একটু গ্রাম্য গ্রাম্য পরিবেশে, একটু খোলা আকাশের নিচে বসে খাওয়া দাওয়া, গল্প, আড্ডা, মানে সব কিছু মিলিয়ে ভালো লাগার মতোই একটা জায়গা। রেস্টুরেন্টের আশেপাশে একেবারেই গ্রাম, ক্ষেত খামার, জঙ্গল, গাছগাছালিতে ভরা ছিল। তো রেস্টুরেন্টের পাশেই একটি পুকুর ছিল, পুকুর থেকে দেখলেনই কি সুন্দর সুন্দর মাছ বড়শি দিয়ে ধরছে। মাছ ধরার দৃশ্য উপভোগ করার মজাটাই অন্যরকম। তো মাছ ধরা দেখে আমরা খাবারের অর্ডার করলাম, এখানে দোলনায় একটু বসে দোল খেলাম। তো ওয়েট করতেছিলাম যে আমাদের খাবারটা কখন আসবে, আমরা খাবো। আর এদিক দিয়ে মাছ ধরাটাই আমার কাছে সব থেকে বেশি এনজয়েবল ছিল বিষয়টা। একটার পর একটা বড়শিতে মাছ উঠছেই। এদিক দিয়ে কিন্তু সন্ধ্যা হয়ে গেছে, লাইট জ্বালিয়ে দিয়েছে দেখছেন। গোধূলি বেলা বলা চলে, বিকেলের শেষ সন্ধ্যার আগ মুহূর্তে এই মুহূর্তের আকাশটা এত সুন্দর ছিল, আর চারপাশের দৃশ্যগুলা মানে অন্যরকম। একটা শহরে থাকে না যে চার দেয়ালের ভেতরে বড় বড় রেস্টুরেন্টে বসে এসির ভেতরে বসে খাওয়া দাওয়া, এগুলোর থেকে এই যে দেখেন একদম গ্রাম্য পরিবেশ, শহর থেকে একটু দূরে, শহরের একটু বাহিরে গিয়ে এরকম জায়গায় বসে খাওয়া দাওয়া করতে আসলে অন্যরকম এক ভালো লাগা, না আসলে বুঝতে পারবেন না। তো আমরা খাওয়া দাওয়া করেই বের হয়েছিলাম দুপুরে, তাই হালকা একটু খাবার অর্ডার করলাম, একটা বার্গার আর এক প্লেট নাচোস নিয়েছিলাম। তো আমরা খাওয়া দাওয়া সেরে নিলাম। খাবারের মান মোটামুটি ভালোই ছিল, খুব বেশি ভালো লাগেনি খাবারটা আমার কাছে, আবার এত খারাপও লাগেনি, মিডিয়াম পর্যায়ের ছিল। কিন্তু এখানে খাওয়ার থেকে বেশি আপনার ভালো লাগবে বসে সময় কাটানোটা। আমাদের এই কর্মব্যস্ত জীবনে না মাঝে মাঝে কিন্তু অনেক বোরিং লাগে, যখন ব্যস্ততার মাঝে কাজ করতে করতে বোর হয়ে যাবেন, তখন কিন্তু আপনি 1-2 ঘন্টা সময়ের জন্য বের হতে পারেন এরকম একটা জায়গায় নিজেকে একটু রিফ্রেশ করার জন্যে, মেন্টালি একটু ভালোভাবে নিজেকে সেট আপ করার জন্যে আপনি এরকম একটা জায়গায় ঘুরতে চলে যেতে পারেন। খাওয়াটা ম্যান্ডেটরি না, কিন্তু আসলে এরকম পরিবেশটা এতটাই ভালো লেগেছিল যে সন্ধ্যার পর দেখতে দেখতে রাতের 8টা বেজে যাচ্ছে প্রায়। এখন আমাদেরকে উঠতে হবে, কারণ আর বেশি সময় থাকা যাবে না। শহর থেকে যেহেতু একটু দূরে, আমাদেরকে বাসায় যেতেও প্রায় 40 থেকে 45 মিনিট সময় লাগতে পারে। তো আমরা ঘোরাঘুরি শেষ করে রওনা দিলাম অটোতে করে বাসায় যাওয়ার উদ্দেশ্যে। তো মাঝপথে এক বাজারের পাশে একটু নামলাম, কারণ আমার কিছু তরকারি নিতে হবে। দেখেন আমাদের গ্রাম থেকে যে তরকারিগুলো আসে জেলা শহরে কতটা ফ্রেশ, ঢাকা শহরে কখনোই আপনারা এই ধরনের তরকারি পাবেন না এত তাজা। হ্যাঁ, এগুলো কিন্তু ক্ষেত থেকে তুলে এনে রিসেন্টলি আজকেরই এগুলো, হ্যাঁ, এই জন্যই এতটা ফ্রেশ। কিন্তু মোটামুটি দাম এখন তরকারির, যেহেতু বর্ষা সিজন, সব দিকে তরকারির উৎপাদন কম,
সেজন্য একটু মোটামুটি দাম ছিল। তো আমার যেটা যেটা প্রয়োজন সেটা নিলাম, নিয়ে তারপর বাসায় চলে গেলাম। আজকের ব্লগ এখানেই শেষ।